যে জমিনে মুসলিম রাষ্ট্র ৯৬% মুসলিম কান্ট্রি, এই ৯৬% মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা চাইব ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এখন আপনি নির্বাচনের সময় ভোট দেবেন, আল্লাহ ইসলাম যেন কায়েম হয়, কোরআন যেন রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে চলে, আপনার মাথায় হয়েছে এই জিনিসটা। এখন যিনি রাষ্ট্রপ্রধান হলেন, দায়িত্ব কি আপনার ঘাড়ে যাবে না যিনি রাষ্ট্রপ্রধান তার ঘাড়ে যাবে? ভাই কথা বুঝে যান, তার ঘাড়েই কিন্তু যাবে। আপনি কিন্তু চাইছেন কোরআনের রাজ কায়েম হবে জমিনে, তারা চাইতেন না, আপনি চাইছেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এখন বাকি দোষ সম্পূর্ণ নেবে কার কাঁধে? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন, কি ইমাম ছিলেন, কি নেতা ছিলেন। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এমন নেতা আসুক, চাই কি চাই না বলেন? প্রিয় ভাইরা আমার, এখানে বলি হ্যাঁ, বাইরেরা বলি না, এটা করা যাবে না। একতার প্ল্যাটফর্মে এই মুসলমান জাতি যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হবে না। একতাবদ্ধ হন, এখনো সময় আছে, সিচুয়েশন চলে আসছে। প্রিয় ভাইরা আমার, ভালো হয়ে যাই আমরা, সিচুয়েশন চলে আসছে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যায়ে একটা কথাই বলবো আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আপনার আমার দায়িত্ব হলো ওমরের মতো। যদি আপনি আমি ওমরের মতো না হই, তাহলে মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকের লেস আছে। মুনাফিক কোথায় যাবে বলেন? জাহান্নামের কোন জায়গায়? সর্বোত্তাল জায়গার মধ্যে যাবে, জাহান্নামের একদম উত্তাল জায়গার মধ্যে যাবে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, হে রাসূল, আপনি তার জানাজার নামাজও পড়বেন না কখনো, এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক কেমনে বুঝবেন? আপনি অথবা আমি মুনাফিক হয়ে গেছি, কেমনে বুঝবো আমরা? জানার দরকার আছে না নাই? যদি কোন ভাত খান নেই আজকে ভাই, আমিও তো খাই নাই, আমি আওয়াজ দিচ্ছি কেমন? প্রথম স্টেপে আপনি দেখবেন আপনার ভিতরে মিথ্যা কথা আছে নাকি। 2 নাম্বার দেখবেন আপনার ভিতরে রাগ কতটুকু আছে। 3 নাম্বারে দেখবেন আপনি মানুষকে গালিগালাজ করেন কিনা, গালিগালাজ করে কি করি না। যদি 3 থেকে 4টা গুণ থেকে যায় আপনার আমার মাঝে, বুঝতে হবে আমার মাঝে মুনাফিকিটা আছে। 4 নাম্বার শব্দ হচ্ছে এখানকার কথা ওখানে গিয়ে লাগানো। এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভাই ও তো খারাপ কাজের জন্য দুনিয়াতে আসছে, তাই না? তাহলে আমরা সর্বপ্রেক্ষাপটে একটাই কথা জানবো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জমিনে এই দিন বাস্তবায়ন করার জন্য। কার দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কি আর বাপ দাদার দেওয়া ধর্ম? কার দেওয়া ধর্ম? আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত প্রকার ধর্ম আছে, যত প্রকার দল আছে, যত প্রকার তন্ত্র মন্ত্র আছে, সবগুলোকে কাট করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে গ্রান্ডেড করে বলি সুবহানাল্লাহ। সেই ইসলাম মানতে কি আমাদের এত ভয়? কিসের ভয় ভাই? মরে তো যাবো, মরে যাবো না? কবরেও প্রশ্ন ওই ইসলাম সম্পর্কেই প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মান দীনু, দুনিয়াতে তোমার দল ছিল কি? আসবে না? অনেকবার বলি আমি এই কথাগুলো, আসবে না? অবশ্যই আসবে। তাহলে আমি একটাই কথা বলবো,